আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। লাখ লাখ বাঙালির হাতে পতাকা এবং মুখে একই স্লোগান, ফিলিস্তিন জিন্দাবাদ। প্রত্যেকটা মুসলমানের শরীরে যদি রক্ত মাংস থেকে থাকে, তাহলে ফিলিস্তিনের রক্তে, ফিলিস্তিনের বাচ্চাদের, মাসুম শিশুদের এক একটা রক্ত প্রাণ, তাদের প্রত্যেকটা মুহূর্তকে মনে করে সব বাঙালির হৃদয় আজ একসঙ্গে কেঁপে উঠছে। আর আজ এই ফিলিস্তিনের প্রত্যেকটা মুসলমানদের জন্য আমরা বাঙালিরা জেগে উঠেছি। ইচ্ছে হচ্ছে এখনই ছুটে চলে যায় আমাদের ফিলিস্তিন ভাই বোনদের পাশে, যেখানে ফিলিস্তিনদের জন্য আমাদের হৃদয় কাঁপছে। আর বাংলাদেশে ঘটে গেছে এক হৃদয় বিদারক ঘটনা। একজন মা কিভাবে তার নিষ্পাপ দুটি সন্তানকে কুপিয়ে হত্যা করে। আমরা কি সত্যি শেষ জামানায় পৌঁছে গেছি? জাহিলিয়াতের যুগ, শেষ জামানায় যখন কেউ কাউকে চিনবে না, কিভাবে খুন হলো, কে কাকে মারলো, এই হিতাহিত জ্ঞানটুকু যখন থাকবে না, সেই জামানায় হয়তো আমরা সত্যিই পৌঁছে গেছি। একদম নিজের এলাকার পার্শ্ববর্তী স্থানে ঘটনাটা ঘটে গেছে। আমি গাজীপুরে থাকি, গাজীপুরের টঙ্গীতেই ঘটে গেছে এই নির্মম সত্য বাস্তব ঘটনা, যেখানে মার হাতে নিহত হয়েছে, খুন হয়েছে দুইটি নিষ্পাপ প্রাণ। আমরা সন্তানদেরকে আনন্দ দেওয়ার জন্য ভালোবেসে কত কিছুই না করি, আর এখন আমরা কোথায় এসে পৌঁছে গেছি। এই বুঝি আমাদের পৃথিবী, আর এই বুঝি আমাদের বাস্তবতা। একজন মা তো মাই, মার সঙ্গে কি কারো তুলনা হয়? মা বড় অমূল্য রতন। আজকের এই ঘটনাতেই প্রমাণ হয়ে যায় যে আমরা কোথাও নিরাপদ না। আমরা চলে এসেছি সত্যি কিয়ামতের সন্নিকটে। শয়তান আমাদের এমন ধোঁকায় ফেলেছে যে আমাদের ন্যূনতম মানসিকতা আর কাজ করে না। সত্যি বড় ভয় লাগছে, আবার কার কোন হিংস্র থাবায় পরবর্তী প্রাণটা শেষ হয়ে যায়। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর নিরাপদে থাকার কথা কি বলবো, আমরা তো আসলে কারো কাছেই নিরাপদ না। তবু আল্লাহ আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, হেফাজতে রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।